আমি আজকে সকালে মিডিয়াতে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি এবং ফেস দ্য পিপলও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও যারা প্রোগ্রাম করেছে আমি সেখানেও এসেছি যে আমার যদি ভুল হয়ে থাকে আপনারা কষ্ট দিয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করি। আমি ওইখানে দাঁড়ানোর পর তারা আমাকে পিছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এখানে প্রোগ্রামটা অন্য একটা ভিউ, নাসির ভাইকে হেনস্থ করা বা নাসির ভাইকে অপমানিত করার জন্য পুরো প্রোগ্রামটার ভাইবি তারা চেঞ্জ করে ফেলছে। আরো কয়েকটা মিডিয়া আমি যতটুকু জানি ফেস দ্য পিপলেও উনি একটা ইন্টারভিউর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন, হয়তো কিছুক্ষণ পরে পাবলিশড হবে। গতকালকে একটা টকশো ক্লিপ পাবলিশ হয়েছে যেখানে হলো জেলের খাবার দাবার বিষয়গুলো এসেছিল। সেখানে আমার প্রথমে যে বক্তব্যটা আমি স্পষ্ট করতে চাই, বাংলাদেশে আলেম সমাজের মধ্যে অনেক জায়গায় সুন্নি একদিকে চলে, কওমিরা একদিকে চলে এবং আলিয়া একদিকে চলে। আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করেছি, তরিকার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার কাছে যেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমরা যে যে তরিকার হই না কেন সবাই একসাথে খাবো, সবাই একসাথে ফ্যামিলিতে চলাফেরা করবো, বাংলাদেশে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে চলবো, এটাই ছিল আমাদের বাংলাদেশ। কিন্তু এই জায়গাটা বাংলাদেশের টেবু অর্থাৎ নিষিদ্ধ। জামায়াত ইসলামী অথবা যদি কেউ সুন্নি করে তাহলে একটু সবাই দূরত্ব থাকে। আমি চাই সম্প্রীতির জায়গায় সবাইকে হয় সুন্দরভাবে, যেভাবে আমরা মসজিদে একই সাথে নামাজ পড়ি এভাবে জায়গাটা নিয়ে আসার জন্য। যে কমেন্টটা এসেছে সেই কমেন্টটা ছিল আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী যখন জেলে গিয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন। শহীদ আব্দুল কাদের সাহেব জেলে সবাইকে জন্য কই মাছ পাঠাইতেন, উনিও পাঠিয়েছিলেন। জুনায়েদ আহমদ বাবুনগরী পাশে যারা ছিল, এখানে জাসদের লোকও ছিল, জিএমবি সদস্যরাও ছিল। জেলে তো ওই সময় সব ধরনের লোকে থাকে, সবাই এটা কিরূপ ভাবে নেয়। উনি কিন্তু ওই সময় খাবারটা গ্রহণ করেন নাই, পরবর্তীতে গ্রহণ করেছেন এবং তিনি এটা বলেছিলেন এটার মধ্য দিয়ে যে উনি ওনার দারাজ দিল। উনি কিন্তু হেফাজতের আন্দোলনে পুরো বাংলাদেশের সবাইকে নিয়ে এসেছিলেন, কোনো দল মত নির্বিশেষে যোগ দিয়েছিল। এটা নিয়ে সবাই বলছে মরহুম জুনায়েদ আহমেদ বাবুনগরী রহমতুল্লাহ সম্পর্কে কমেন্টটা ঠিক হয়নি। যদি আমার এটা নিয়ে সবাই ক্ষুব্ধ হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু যেভাবে মিটিং করা হচ্ছে, আমি ওনাদের সাথে কথা বলতে আসলাম, তারা সে আমার বক্তব্যটা নিল না। এটা একটা রাজনৈতিক ইন্ধন আছে এবং আমাদের যে যুগ্ম মুখ্য সমন্বয়ক আমি সালাউল্লাহকে ওনারা যেভাবে হলো ধাক্কাধাক্কি করেছে, আপনি কি পরিস্থিতি শিকার তাদের ইন্ধন থাকতে পারে ভাই নিয়ে কথা বলতে চাই। ভাইয়ের যদি কথা আপনাদের ভাইয়ের যদি আমি হলাম মানে সেলের দায়িত্বে আছি, পাশাপাশি আমার রাজনৈতিক পরিচয় হলো আমি এনসিপিতে আছি। পাশাপাশি এই যে কমিউনিটি যারা আছে আজকে যারা প্রোগ্রাম করছে তাদের সাথে আমার মানে খুবই কানেক্টেড। তো আজকের প্রোগ্রামটা আমরা নাসির ভাই যেটা আসলে ক্ষমা প্রার্থনা করেছেন, ভুল স্বীকার করেছেন, এইটার উপরেই ছিল। এবং প্রোগ্রামের যারা আয়োজক ছিল আমার খুবই ক্লোজ বন্ধু বান্ধব, তারা একসাথে আমাদের ওঠা বসা। তো আমরা ওই কমেন্টের ভিত্তিতেই আমরা আসছি যে আজকে প্রোগ্রামটা এইভাবেই সুস্থভাবে হবে। জাস্ট এখানে নাসির ভাই ক্ষমা প্রার্থনা করবে, এই কেন্দ্রিক একটা প্রোগ্রাম হবে। তো আমরা এসে যে প্রোগ্রামটার ভিউ দেখলাম যে বিএনপি বা এই এলাকার ৮ আসনের যে প্রার্থী মির্জা আব্বাস সাহেবের সমর্থিত কিছু যে আলেম ওলামা, আমরা এদেরকে চিনি, সবসময় বিএনপির অ্যাক্টিভিজমে তারা জড়িত থাকে, তারা এসেই পুরো প্রোগ্রামটার ভিউ চেঞ্জ করে ফেলছে। তারা এখানে একটা তারা এই প্রোগ্রামটা মূল যে নাসির ভাই কেন্দ্রিক সেটা আর ছিল না, তারা মির্জা আব্বাসের হয়ে এখানে প্রোগ্রামটা অন্য একটা ভিউ, নাসির ভাইকে হেনস্থ করা বা নাসির ভাইকে অপমানিত করার জন্য পুরো প্রোগ্রামটার ভাইবি তারা চেঞ্জ করে ফেলছে। আপনারা দেখেছেন, আমরা আজকে দেখলাম যে নাসির ভাই তো এরকম জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে এরকম অনেক লোকে কথা বলেছেন। আমরা 2021 পরবর্তী জুনায়েদ বাবুনগরী যখন আমির হয়েছে তখন আলেম ওলামাদারাও তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আজকে দেখেন, আজকে বিএনপির একজন অ্যাক্টিভিস্ট সাংবাদিক শাহেদ আলম, তিনি আমাদের 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের যে আমির মামুনুল হকের বিরুদ্ধে খুবই কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সেখানে কোনো আওয়াজ নাই, সেখানে কিছু নাই, কিন্তু সাধারণ একটা বিষয় সে বারবার ক্ষমা প্রার্থনা করেছেন নাসির ভাই। এবং তিনি ভিডিও লাইভেও এবং আরো কয়েকটা মিডিয়া আমি যতটুকু জানি ফেস দ্য পিপলেও উনি একটা ইন্টারভিউর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন, হয়তো কিছুক্ষণ পরে পাবলিশড হবে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ঢাকা 8 আসনের যে প্রার্থী মির্জা আব্বাসের ইন্ধন এবং বিএনপি এইটা পুরাটাই মেকানিজমের মূল দায়িত্বে বিএনপি ছিল। তারা আজকে একটা গ্যাঞ্জাম এবং হট্টগোল করার চেষ্টা করছে। আমরা আবেদন করব যে নির্বাচনের আগে
ঢাকা আটকে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলা এটা কোনোভাবেই আমরা মনে করি ফেয়ার নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে। এই যারা আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা অপমানিত করেছে আমাদের একজন ঢাকা 28 ক্যান্ডিডেটকে, আমরা অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন পলিটিক্যালি বায়াস। আমি তো আজকে একটা বিষয় সুন্দর লাগছে। আপনারা সবাই একটু চুপ করবেন। ভাই এখানে উপস্থিত ছিল। আপনারা সবাই একটু চুপ আমরা আগে বললে এখানে আমার যে কথাটা এসেছিল রমজান শোতে, এটা নিয়ে যখন সবাই ক্ষুব্ধ হয়েছে, মনে কষ্ট পেয়েছে, তবে যারা মনে কষ্ট পাইছে আমি সবার কাছে সকালে একটা স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করছি। তারপরে আমি আজকে সকালে মিডিয়াতে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি এবং ফেস দ্য পিপলও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও যারা প্রোগ্রাম করেছে আমি সেখানেও এসেছি যে আমার যদি ভুল হয়ে থাকে, আপনারা কষ্ট হয়ে থাকে, তাহলে আমি দুঃখ প্রকাশ করি। আমি ওইখানে দাঁড়ানোর পর তারা আমাকে পিছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সারাউল্লাহ বাইকও ধাক্কাধাক্কি করলো।